এই মহিলা নিজের অদৃশ্য হওয়ার ক্ষমতা কাজে লাগিয়ে সরাসরি শত্রুর ঘাঁটিতে ঢুকে পড়ল। তার পুরো বিশ্বাস ছিল কেউ তাকে দেখতে পারবে না, কিন্তু ভেতরে ঢুকতেই সে বুঝতে পারল বিষয়টা এত সহজ নয়। সব সৈনিকই থার্মাল ইমেজিং ডিভাইস দিয়ে সজ্জিত ছিল, আর তার প্রতিটা নড়াচড়া তাদের কাছে স্পষ্ট দেখা যাচ্ছিল। সঠিক সময় পেতেই তারা পাইপগুলোর দিকে দ্রুত গুলি চালাতে শুরু করলো। পরের মুহূর্তেই -200 ডিগ্রি তাপমাত্রার তরল হেলিয়াম ছড়িয়ে পড়ল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই মহিলা বরফের মূর্তির মতো জমে গেল। অন্যদিকে খান হাতে দুটি তলোয়ার নিয়ে মাঠে নেমে পড়েছিল। তার গতি এত দ্রুত ছিল যে গুলিও তাকে ছুঁতে পারছিল না। সে এক এক করে শত্রুদের শেষ করে দিচ্ছিল, যেন সবকিছু তার কাছে একটা খেলা। কিন্তু হঠাৎই এক সৈনিক বেঁচে যায় এবং সুযোগ বুঝে খানের হাতে অজ্ঞান করার ইনজেকশন ঢুকিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই খানের চোখ বন্ধ হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। এটা দেখে তার আরেক সঙ্গী ভয়ঙ্কর রেগে যায়। রাগের মাথায় সে নিজের রূপ বদলে এক ভয়ঙ্কর জন্তুর রূপ নেয়, কিন্তু সৈনিকরা আগে থেকেই প্রস্তুত ছিল। তারা তার উপর স্টিলের তারের জাল ছুঁড়ে দেয়। সে জালে আটকে পড়ে ধপ করে পড়ে যায় এবং আবার মানুষের রূপে ফিরে আসে। এখন চারজনের মধ্যে মাত্র একজনই লড়াই চালিয়ে যাচ্ছিল। সে নিজের শক্তি দিয়ে পাথর নিয়ন্ত্রণ করে চারপাশে এক শক্তিশালী ঢাল তৈরি করলো। সব আক্রমণ সেই ঢালে লেগে ব্যর্থ হচ্ছিল। ঠিক তখনই ডাক্তার সেখানে হাজির হয়ে যায়। তার আসার সাথে সাথেই পরিস্থিতি বদলে যায়। সেই ব্যক্তি তার সব শক্তি প্রয়োগ করলেও ডাক্তারের সামনে টিকতে পারল না। মাত্র এক ঘুষিতেই ডাক্তার তাকে তার আসল অবস্থায় ফিরিয়ে দিল। এখন পুরো দল হার মানল, কিন্তু ডাক্তার তাদের শেষ না করে একটা প্রস্তাব দিল, তার সাথে মিলে পুরো পৃথিবী শাসন করার সিদ্ধান্ত নেওয়ার জন্য সে 24 ঘন্টা সময় দিল। এরপর সে পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ট্যাঙ্ক, অস্ত্র, সব সিস্টেম এখন তার নিয়ন্ত্রণে। তারপর সে শহরের উপর ভয়ঙ্কর বোমা বর্ষণ শুরু করে। তার আসল লক্ষ্য ছিল সবচেয়ে বড় সিগন্যাল টাওয়ার, যার মাধ্যমে সে স্পেস স্টেশনের সাথে সংযোগ করতে চেয়েছিল। সেই স্পেস স্টেশন থেকে বেরোনো লেজার এত শক্তিশালী ছিল যে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারত। সেনাবাহিনী ফাইটার জেট পাঠালেও ডাক্তার আগেই সেগুলো শনাক্ত করে ফেলে। সে নিজের রোবটগুলো সক্রিয় করে এবং এক এক করে সব বিমানকে আকাশ থেকে নামিয়ে দেয়। এখন পরিস্থিতি এমন দাঁড়ায় যে শুধু সেই চারজনই তাকে থামাতে পারে। তাদের বাঁচাতে এক মহিলা জেনারেল বড় ঝুঁকি নেয়। ডাক্তারের অনুপস্থিতিতে সে তার ঘাঁটিতে হামলা করে এবং চারজনকে মুক্ত করে আনে। এরপর তাদের অত্যাধুনিক ওয়ার স্যুট দেওয়া হয়। খান পায় একটি নাইটের মতো বর্ম, যা যে কোনো শারীরিক আঘাত সহ্য করতে পারে। সাথে ছিল স্টিল কেবল এবং হারপুন। দ্বিতীয় সঙ্গী পায় একটি ইলেকট্রোম্যাগনেটিক চাবুক, যা 5 লাখ ভোল্ট বিদ্যুৎ ছুটতে পারে। অদৃশ্য সেই মহিলাকে দেওয়া হয় এমন একটি স্যুট, যার মাধ্যমে সে যাকে স্পর্শ করবে তাকেই অদৃশ্য করে দিতে পারবে। এই স্যুটগুলো তাদের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখন তারা আর আগের মতো নেই। তারা এক নতুন স্তরের যোদ্ধায় পরিণত হয়েছে। চারজনই পুরোপুরি প্রস্তুত। এখন শুরু হতে যাচ্ছে শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর লড়াই।